নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ বৃহস্পতিবার আর সময় এখন ঠিক সকাল 7:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে তো অনেকক্ষণই উঠেছি, উঠে সব কাজকর্ম সারলাম আর তারপরে আজকে সকাল সকাল একবারে স্নানটা সেরে নিলাম। তার কারণ যেহেতু বৃহস্পতিবার অনেকটা বেলা হয়ে গেলে অসুবিধা হয়, তো সেই কারণে একবারে স্নান করে পুজো সেরে তারপরে রান্নাঘরের দিকে ঢুকবো। আর কিছু জামা কাপড় ছিল, সেইগুলো দেখো এই যে কেচে ধুয়ে মেলে দিলাম। আকাশে কিন্তু বেশ মেঘলা আছে। আর এই দিকে দেখো এই যে পুষি মহারানী, তো দেখো টুকটুক করে তাকাচ্ছে। ফোনের ক্যামেরাটা ধরেছি, ও বুঝতে পারছে যে ভিডিও করছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখছি রান্নাবান্না মায়ের প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, বাকি ছিল শুধু রুটিটা করা। তো রুটিটা করে নিলাম আর রুটি করে চলে আসলাম ছাদে। এসে দেখছি মাল করছে, আকাশে কিন্তু মেঘলা আছে, আবার এদিকে মালও করছে। জানি না কি হবে, তো দেখা যাক, যা হবার হবে। তো এই যে দেখো, তোমরা কিন্তু অনেকেই আমার এই চাউমিনের ভিডিওগুলো দেখতে বেশ পছন্দ করো। এর জন্য ভেবেছি প্রত্যেক দিনই মাল করলেই তোমাদের সাথে একটু করে ব্লগের মধ্যে শেয়ার করব। কি তোমরা রাজি তো? যদি বলো না শেয়ার করবে না, তাহলে করব না। আর যদি বলো হ্যাঁ দিদি ভাই এর মধ্যে একটু করে চাউমিনের ভিডিও শেয়ার করবে, তাহলে অবশ্যই করব। রুটি বানিয়ে ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে, আর এসে দেখলাম একটু চাউমিন তৈরি হচ্ছে, তাই তোমাদের সাথে একটু দেখালাম। চলো জামা কাপড়গুলো নিয়ে আসি। দেখো বলতে বলতে শুরু হয়ে গেল, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। কত জামা কাপড় ছিল সব তুললাম, তুলে এই যে ছাদের বারান্দাতে মেলে দিলাম। তো জানি না জামা কাপড়গুলো আজকে আদৌ শুকাতে পারবো কি না। চলে এসছে আর আজকে কিন্তু কারখানায় মালও করছে, জানি না পরে এই মালগুলো নিয়ে কি হবে। তো দেখা যাক সারাদিনটা কেমন কাটে, রোদটা ওঠে কি না ওঠে। কি বলো তো বন্ধুরা, সকালবেলা তো রোদটা উঠেছিল আর মেঘ দেখেছো আকাশে, আর ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা রোদ ছিল, তো সেই রকম দেখেই আর কি মালটা করতে নিয়েছে। আর বেলার দিকে বৃষ্টি চলে আসলো, মানে 8টা 8:30টার দিকে। তাহলে আর কি করা যাবে বলো, চলো কাজকর্মতে। মেঘলা মেঘলা ভাব দেখে আজকে মনে মনে ভেবেই নিয়েছিলাম যে একটু খিচুড়ি রান্না করব। তো সেই কারণেই সকালবেলা শুধু বাবা আর মায়ের জন্য রুটি করেছি, আর তোমাদের দাদাভাইয়ের তো ভাত। আর এই যে আমার জন্য একটু বসাবো খিচুড়ি, মুগ ডাল আর মটর ডাল একসাথে। অনেক দিন ধরে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। কি বলো তো, কেউ একটা বেশি খায় না, আমারই শুধু খেতে হয় খিচুড়ি রান্না করলে। তো সেই কারণে না একার জন্য আর ভালোও লাগে না। তবুও অনেক ভাবনা চিন্তা করে আজকে শেষমেশ বসিয়েই দিলাম খিচুড়ি। এই যে মুগ ডালটা ভেজে নিলাম আর মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম একসাথে। আর এই যে আমার একার মতো একটু চাল নিয়ে নিয়েছি, আর এই যে মুগ ডাল আর মটর ডালটা বেশ ভালো করে ধুয়ে এই যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। একটা সিজ দেবো কোনো রকম, তারপরেই নামিয়ে নেব। আর খিচুড়িটা কিন্তু পরে অনেকটাই হয়ে গেছিলো, যদিও সবটা আমি খাইনি। পরে বিকালবেলা আবার আমরা সবাই মিলে একটু একটু করে খেয়েছিলাম। দেখো খিচুড়িটা বেশ গলে গেছে, এখনও ডালে চালে আর কি ভাত রয়েছে, এখনও সোমবার দিইনি। এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা। লঙ্কাটা না চিড়ে দিলাম না, কারণ মনে ছিল না লঙ্কা দেওয়ার কথা। তো এই যে লঙ্কাটা ওই হামনদিস্তাটাই পেস্ট করে দিলাম, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এইবার কড়াইয়ের মধ্যে দেখো একটু আদা বাটা, একটু পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়েছি সাদা তেল। আর এই যে খিচুড়িগুলো সব কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি একবারে। আর হাঁড়িতে আর দিলাম না, ভাবলাম কড়াইয়ের মধ্যে একটু ফুটিয়ে তো নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে জিরের গুঁড়ো, জিরেটা ভাজতে হবে, এমনি ভাজা জিরে নেই ঘরে। তো একটুখানি রুটি বানানোর তাওয়াটা বসিয়ে জিরেটা ভেজে নেব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি এখন ড্রেসিং করতে। আর এই যে সব ড্রেসিংয়ের জিনিসপত্র দেখো তো, করা হচ্ছে, আজকে 3 দিনের দিন।
দেখা যাক কী হয়। আর ড্রেসিংটা তো পুরো করাটা তোমাদের দেখাতে পারবো না, ফেসবুক গাইডলাইনের বা ইউটিউব গাইডলাইনের গাইডলাইনের বাইরে আছে। তো চলো ড্রেসিংটা করা হয়ে যাক, তারপরে এই যে এটা হচ্ছে টিব্যাক মলম। চলো দেখো কি দুষ্টামি করে, শুধু ওর দুষ্টু করতে ভাল লাগে। কোথায় যাব? এই যে ওর বাবা গ্লাভস পরে নিচ্ছে হাতে, যেহেতু আমরা নিজেরাই করছি বাড়িতে, তো সেই কারণে সব রকম নিয়ম মেনেই করছি। এই দেখো বন্ধুরা, এর মধ্যে কলার খোসা আর চায়ের লিকার, মানে চা যেগুলো খেয়ে ফেলে দিই সেইগুলোই ভিজিয়ে রেখেছি। তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে এইগুলো দিলে পরে, মানে সেই জল দিলে গাছের পক্ষে নাকি খুবই ভালো, তো তাই করেছি। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর কুট্টুসের খাবার রেডি করব। আজকে নিয়ে আসলাম হরলিক্সটা, কারণ হরলিক্সটা শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে আজকে আবার আনা হয়েছে। এই যে নতুনটাই ভাঙবো আজকে। এটা না জুনিয়র হরলিক্স না, এটা এমনি হরলিক্স। জুনিয়র হরলিক্সটা খেতে চাচ্ছে না, তো সেই কারণে আর জুনিয়র হরলিক্সটা আনা হয়নি। এটাই আনলাম, দেখা যাক ও খায় নাকি। আর নাই তো পরের বার ইচ্ছা আছে কমপ্ল্যান আনার, দেখা যাক কি করা যায়। তো দুধের মধ্যে দিয়ে দেবো হরলিক্সটা আর দিয়ে দেবো ওর বিস্কুটগুলো। ওকে যে কটা বিস্কুট খাওয়ায় সে কটা বিস্কুট আমি ভেঙে একবারে দিয়ে নিই, তাহলে কি হয় বিস্কুটটা বেশ নরম হয়ে যায় আর ও তাড়াতাড়ি করে খেয়ে নেয়। এই যে খাবার রেডি করে নিয়ে এসেছি আর ও একাই কিন্তু বই পড়ছে, কারণ আমি ওকে লিখতে দিয়ে গেছিলাম। ও এই যে লিখছে। তো বন্ধুরা, এই যে আজকে যেহেতু নিরামিষের দিন, বৃহস্পতিবার, তাই বাড়িতে একটু নিরামিষ করে ঘুগনি রান্না করেছি আর এই যে লেত্তি টাইপের লুচি করেছি। তো চলো এবার এগুলো খাওয়া দাওয়া করা যাক। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করে দিই। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই